কি জমি কেনার কথা ভাবছেন? তাহলে আজকের মেসেজটা আপনাদের জন্য। যারা জমি কিনতে আগ্রহী, নিশ্চয়ই আপনারা জমি কিনতে চাচ্ছেন, একটা স্বপ্নের বাড়ি তৈরি করবেন, তাদের জন্য আজকে আমার একটা পরামর্শ। আমরা সাধারণত জমি কিনতে গেলে কি করি? লোকেশন দেখি, আশপাশে এলাকার জমির দাম কেমন সেটা যাচাই করে তারপর আমরা জমির সিদ্ধান্ত নিই। তারপর আমরা কি করি? জমির পেপারস যেগুলো আছে সেগুলো আমরা ভালো একজন উকিলের মাধ্যমে কাগজগুলো চেক করে তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে দরদাম ফয়সালা করে আমরা জমি কিনি। এই হলো সব প্রসিডিউর আপনাদের। তো আমি ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে এক্সট্রা কিছু সাজেশন দিতে চাই। জমি কিনবেন, প্রথমে যেটা আপনাদের দেখা দরকার, হ্যাঁ অবশ্যই লোকেশনটা আপনি দেখবেন। তার পাশাপাশি দেখবেন জমির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার প্রস্থ কতটুকু। আপনারা যারা সিলেটে জায়গা কিনবেন তাদের জন্য এই মেসেজ, বা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এখন সব জায়গায় আইন সমান 12 ফিট থেকে 16 ফিট পর্যন্ত যেন রাস্তার প্রস্থ থাকে বিল্ডিং এর পারমিশন পেতে, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের বাংলাদেশ দিয়ে যেহেতু দক্ষিণ দিক থেকে মৌসুমী বায়ু বয়, সেদিক বিবেচনা করে জায়গার পজিশন দেখে নেবেন। এর পাশাপাশি দেখেন আপনারা জায়গার কাগজ চেক করার সময় কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেন, একজন উকিল হায়ার করেন, জায়গা রেজিস্ট্রেশনের সময় লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। তাহলে কি আমরা পারি না 5-10 হাজার টাকা খরচ করে অন্ততপক্ষে একটা বোরিং করে জায়গাটা দেখে নিতে যে মাটির কন্ডিশন কেমন? যে আপনি জায়গা কেনার সময় যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গায় ফাউন্ডেশনে আপনার কিরকম খরচ হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, মাটি খুবই নরম কিন্তু জায়গার দাম খুব বেশি, লোকেশনটা খুব ভালো, আপনি জায়গাটা কিনতে যাচ্ছেন, মাটি নরম, আপনি 6 তলা একটা ফাউন্ডেশন দিতে গিয়ে দেখা গেল 1 তলার খরচ আপনি মাটির নিচে এক্সট্রা দিয়ে দিচ্ছেন, 1 তলা একটা বিল্ডিং এর খরচ আপনি নিচে দিয়ে দিচ্ছেন। একই দামে আপনি অন্য কোনো লোকেশনে আপনি একটা জায়গা কিনলেন যেখানে কোনো ফাউন্ডেশন এক্সট্রা পাইলিং লাগতেছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই 1 তলা পরিমাণ খরচ বেঁচে যাচ্ছে, অর্থাৎ আপনি আরো 1 তলা উপরে বেশি তুলতে পারতেছেন যেটা আপনি মাটির তলে বেকার দিতে যাচ্ছিলেন। সেক্ষেত্রে কি অনেক টাকা সেভ হচ্ছে না? এই সেভিংস এর জন্য কি এক কাজ করা যায় না? যেহেতু ব্যাপারটা হলো অনেক টাকার, সেক্ষেত্রে আমরা কি জমির মালিক যিনি আছেন, যার কাছ থেকে আমরা জায়গা কিনবো, ওনাকে একটা প্রস্তাব দিতে পারি না? আমরা তো অনেক প্রস্তাবই দেই, বায়না করি, কাগজ চেক করি, তারপর অনেক কন্ডিশন দেই। আমরা কি ওনাকে এটুকু বলতে পারি না, ঠিক আছে আপনার মাটির একটা সয়েল টেস্ট রিপোর্ট আমি আমার নিজের খরচে করে দেবো, আপনি শুধু অনুমতি দেন? যদি এটা করতে পারেন তাহলে আপনি মাটির পরীক্ষা আগে করে নিলেন, যদি আপনার হয় জায়গা কিনলেন, না হলে তো আপনার জায়গার মালিকের কোনো লস নাই, উনি তো একটা সয়েল টেস্ট রিপোর্ট পেলেন। আপনারা যারা জায়গা কিনতে চাচ্ছেন, স্বপ্নের বাড়ি বানাবেন, তাদের জন্য আমার মেসেজটা হলো আপনারা কি 5-10 হাজার টাকা এক্সট্রা খরচ করবেন না এত বড় একটা স্বপ্ন পূরণের লক্ষ্যে? ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.